ফজর। তো সূরাতুল ফজরে আল্লাহ তাআলা শুরুতে 4-5টা কসম করেছেন, আর কসম করা হয় সর্বোচ্চ দামি বস্তুর কসম করা হয়। যার কাছে যে বস্তুটা দামি সে সেই বস্তুর কসম করে থাকে, যদিও আল্লাহ ব্যতীত অন্য কারো নামে কসম করা শিরক। যদিও আল্লাহ ব্যতীত অন্য কারো নামে কসম করা শিরক। মানুষে কসম করে না মায়ের কসম, মাটির কসম, ঘরের কসম, ব্যবসার কসম, ক্যাশ বাক্সের কসম, টাকার কসম, হ্যাঁ সন্তানের কসম, জীবনের কসম ইত্যাদি অনেক কসম করে না। আল্লাহ ব্যতীত যার নামে কসম করুক না কেন সেই কসমটা হবে শিরকি কাজ। সেই কসমটা কি হবে? শিরকি কাজ। এজন্য আল্লাহ ছাড়া অন্য কারো নামে কসম করা যাবে না। যদি কখন এমনি তো সাধারণত কোনো মুসলমান কোনো কসম করবেই না, একান্ত যদি করতেই হয় তো আল্লাহর নামে কসম করবে। যারা কথায় কথায় কসম করে এই লোকগুলি ভালো না, এরা খারাপ মানুষ। যারা কথায় কথায় কসম করে এরা কি না, এরা ভালো না। ভালো মানুষের গুণ এটা না যে সে কথায় কথায় কসম করবে। ভালো মানুষ যদি কখনো ঠেকা পড়ে যায় তো তখন কসম করে, আর তখন কসম করার কথা বলা হয়েছে। একটা কথা বিশ্বাস করাতেই পারতেছে না, মানুষের কাছে গ্রহণযোগ্য হচ্ছেই না, তখন কসম করবে। দেখো আল্লাহর কসম করে বলছি এই জিনিসটা এমন, বুঝে আসছে? তো মানুষে কসম করে কথার মধ্যে ভারত্ব আনার জন্য, কথাটা মজবুত ভাবে বোঝানোর জন্য, একান্ত মানে খুব দৃঢ়ভাবে বিশ্বাস করানোর জন্য কসম করা হয়। তো আল্লাহ তাআলা তিনি কোন নিয়মের মধ্যে ধরাবান্ধা না। আল্লাহ কোন নিয়মের মধ্যে ধরাবান্ধা না। আচ্ছা, আল্লাহ কোন নিয়মের মধ্যে কি ধরাবান্ধা আছে? আল্লাহর জন্য কোনো নিয়ম নেই, আল্লাহ নিয়মের ঊর্ধ্বে। আল্লাহ নিয়ম বানান, নিয়মে চলেন না। কথাটা বুঝতে পারছেন? আল্লাহ মাখলুকের জন্য নিয়ম নির্ধারণ করেন, কিন্তু আল্লাহ কোনো নিজে নিয়মের মধ্যে চলতে বাধ্য না, তিনি নিয়মের ঊর্ধ্বে। তো আল্লাহ তাআলা কোরআনের মধ্যে কিছু কিছু গুরুত্বপূর্ণ জিনিসের, দামি জিনিসের কসম করেছেন, দামি দামি জিনিসের কসম করেছেন। তো এর মধ্যে একটা হলো ওয়াল ফাজর ওয়া লায়ালিন আশর, 10 রাতের কসম করেছেন এবং সকালের কসম করেছেন। তো 10 রাতের যে কসম করেছেন ওয়াল ফাজর ওয়া লায়ালিন আশর, এই যে 10 রাত, এই 10 রাত বলতে মুফাসসিরিনে কিরাম বলছেন যে জিলহজ মাসের প্রথম 10 রাত। এই 10 রাত কোন 10 রাত? প্রথম 10 রাত, জিলহজ মাসের প্রথম 10 রাতের কসম আল্লাহ তাআলা করেছেন। তো আল্লাহ তাআলা তো কোনো বেদামি জিনিসের কসম করেন নাই, নিশ্চয় জিলহজ মাসের প্রথম 10 রাত এবং প্রথম 10 দিন আল্লাহর কাছে প্রিয়, এই জন্যই আল্লাহ তাআলা প্রথম 10 রাতের কসম করেছেন। হাদিসের মধ্যে আসছে মা মিন আইয়ামিন আহাব্বু ইলাল্লাহি আন ইউতাআব্বাদা লাহু ফিহা মিন আশরি যিল হজ্জা ইয়াদিলু সিয়ামু কুল্লি ইয়াউমিন মিনহা বিসিয়ামি সানা ওয়া কিয়ামু কুল্লি লাইলাতিন মিনহা বিকিয়ামি লাইলাতিল কদর আও কামা ক্বালা আন-নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম। আল্লাহর নবী বলেন যে আল্লাহ তাআলার কাছে জিলহজ মাসের প্রথম 10 দিনের ইবাদতের চেয়ে অন্য কোন দিনের ইবাদত বেশি প্রিয় না। এক কথায় জিলহজ মাসের প্রথম 10 দিনের ইবাদত আল্লাহর কাছে সবচেয়ে বেশি প্রিয়। জিলহজ মাসের প্রথম 10 দিনের ইবাদত আল্লাহর কাছে সবচাইতে বেশি প্রিয়। এই আজকে যদি চাঁদ দেখা যায় তো আজকের থেকে সেদিন শুরু হয়ে যাবে। আজকে যদি চাঁদ দেখা যায় তো সন্ধ্যার থেকে কি সেগুলি শুরু হয়ে যাবে, জিলহজের প্রথম 10 দিন শুরু হয়ে যাবে। তো জিলহজ মাসে আমরা কি কাজ করব, আমাদের জন্য করণীয় কি? জিলহজ মাসে কিছু আছে ওয়াজিব কাজ, কিছু আছে নফল কাজ। হ্যাঁ, নফলের মধ্যে 2টা আমল আছে, একটা হলো রোজা আর একটা হলো রাত জেগে ইবাদত করা। আর একটা নফল আছে সেটা হলো, আচ্ছা ওটাও বলতেছি। তো একটা হলো রোজা
আর একটা হলো রাত্রে জেগে ইবাদত করা। প্রথম 10 দিনের যে নফল কাজগুলি আছে তার মধ্যে একটা কি রোজা, আর একটা রাত্রে জেগে ইবাদত করা। রোজার ব্যাপারে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সিয়ামু কুল্লি ইয়াউমিন মিনহা বিসিয়ামি সানা। এই 10 দিনের যে প্রথম 9 দিন আছে, 10 দিন তো রোজা রাখা যাবে না, ঈদের দিন তো রোজা রাখা নিষেধ, 2 ঈদে রোজা রাখা হারাম, নিষিদ্ধ, এবং কুরবানির ঈদের পরে আরো 3 দিন রোজা রাখা নিষিদ্ধ। কুরবানির ঈদের দিন থেকে নিয়ে পরবর্তী 4 দিন, কুরবানির ঈদ 10 তারিখ, 11, 12, 13, এই 4 দিন, এই 4 দিন রোজা রাখা হারাম। আর শাওয়াল মাসের 1 তারিখ অর্থাৎ এই ঈদ উল ফিতর, হ্যাঁ রোজার ঈদ, এই 5 দিন রোজা রাখা নিষেধ, হারাম। আর এছাড়া বাকি অন্য সব দিন রোজা রাখা যায়। তো অন্য সব দিন যে রোজা রাখা যায় এর মধ্যে জিলহজ মাসের প্রথম 9 দিন, জিলহজ মাসের প্রথম 9 দিনের রোজার ব্যাপারে বলা হয়েছে, সিয়ামু কুল্লি ইয়াউমিন মিনহা বিসিয়ামি সানা। জিলহজ মাসের প্রথম 9 দিনের এক এক দিনের রোজার পরিবর্তে, মানে এক এক দিন রোজা রাখলে, যদি কেউ একটা রোজা রাখে সে পূর্ণ 1 বছর রোজা রাখার সওয়াব পেয়ে যাবে। সুবহানাল্লাহ। মানে জিলহজ মাসে যদি কেউ একদিন রোজা রাখে, প্রথম 9 দিনের একদিন যদি কেউ রোজা রাখে, তো কতদিন রোজা রাখার সওয়াব পাবে? কতদিন বলেন, সবাই বলেন? 1 বছর, পূর্ণ 1 বছর রোজা রাখার সওয়াব পাবে। 360 দিন রোজা রাখলে যে সওয়াব হয়, এই 360 দিন রোজা রাখলে যে সওয়াব হয় ওই পরিমাণ সওয়াব এক রোজার কারণে এই পরিমাণ সওয়াব সে পেয়ে যাবে। সুবহানাল্লাহ। এজন্য আমরা জিলহজ মাস, আজকে যদি চাঁদ দেখা যায়, যারা সামর্থ্যবান অর্থাৎ যারা রোজা রাখতে সক্ষম বা যারা রোজা রাখতে ইচ্ছুক, তারা আমরা আজকে রাত্রের থেকে সাহরি খাবো যদি আজকে চাঁদ দেখা যায়। আর যদি আজকে চাঁদ দেখা না যায় তো আগামীকাল নিশ্চিত, আগামীকালকে থেকে সাহরি খাবো, সাহরি খেয়ে রোজা রাখবো। তো নারী পুরুষ যেই রোজা রাখতে চাবে সেই রোজা রাখতে পারবে, এবং এই রোজা রাখলে সে এই পরিমাণ সওয়াব পেয়ে যাবে। ওয়াকিয়ামু কুল্লি লাইলাতিন মিনহা বিকিয়ামি লাইলাতিল কদর। আর এই যে 9 দিন, এই যে 9 দিন, 9 দিনের যে রাত, দিন 9টা রাত 10টা, দিন 9টা রাত 10টা, দিন 9টা রাত কয়টা? 10টা। 9 তারিখের যে দিনটা আছে না, দেখেন এই জায়গায় একটা কথা বোঝার দরকার, সারা বছরের প্রত্যেক দিনের রাত কয়টা? সারা বছরের প্রত্যেক দিনের রাত কয়টা? আচ্ছা জানেন না আপনারা? একটা, একদিনের 1 রাত, 24 ঘন্টার রাত কয়টা? রাত দিন 24 ঘন্টার মধ্যে রাত কয়টা? একটা। তো প্রত্যেক তারিখে প্রত্যেক দিনের জন্য একটা রাত, প্রত্যেক দিনের জন্য কয়টা রাত? একটা রাত। বছরে মাত্র একটা দিন, সেটা হলো আরাফার দিন, 9 জিলহজ। 9 জিলহজের রাত 2টা। 9 জিলহজের রাত কয়টা? 9 জিলহজের রাত কয়টা? 2টা। 9 জিলহজের রাত 2টা ধরা হয়। এটা শরীয়তের বিভিন্ন মাসআলা এভাবেই দেওয়া হয়। কেউ যদি আরাফার ময়দানে 9 তারিখে দিনে উপস্থিত না হতে পারে, যদি রাত্রে উপস্থিত হয়, তো ধরে নেওয়া হবে সে কি দিনেই উপস্থিত হয়েছে, তার ওই জায়গা উপস্থিত। রাত্রেও যদি হয়ে যায় ধরে নেওয়া হবে সে কি দিনে উপস্থিত হলে যা হতো রাতে উপস্থিত হলেও কি তাই হবে। তো এই হিসাবে আরাফার দিনের রাত 2টা। তো প্রত্যেক রাতের যে ইবাদত, সিয়ামু কুল্লি লাইলাতিন মিনহা বিসিয়ামি সানা ওয়া কিয়ামু কুল্লি লাইলাতিন মিনহা বিকিয়ামি লাইলাতিল কদর। প্রত্যেক রাতের ইবাদত শবে কদরের ইবাদতের সমতুল্য। শবে কদরের ইবাদত রমজান মাসে বুঝাইছিলাম, মনে আছে তো? হ্যাঁ, শবে কদরের ইবাদত 1000 মাস অপেক্ষা উত্তম। শবে কদরে যদি আপনি একবার সুবহানাল্লাহ বলেন, তো 1000 মাস আপনি সুবহানাল্লাহ বললে যে সওয়াব হবে তার থেকে বেশি সওয়াব হবে। শবে কদর রাত্রে জেগে যদি আপনি ইবাদত করেন,
হাজার মাসের রাত্রে ইবাদত করলে যে 1000 মাস আপনি ইবাদত করলে যে সওয়াব হবে, তার থেকে বেশি সওয়াব হবে এক শবে কদরের রাত্রে ইবাদত করলে। আসলে শবে কদর মানেই তো কদরের রাত, কিন্তু আমরা শবে কদরের রাত্রে বললে একটু ভালো বুঝি, তাই বলা হয়। তো আমরা এই যে 9টা শবে কদর জীবনে পাইছি কি না পাইছি, পাবো কি না পাবো, এর কোনো নিশ্চয়তা নেই, আছে নাকি? আচ্ছা, কেউ কি বলতে পারবেন যে আমি শবে কদর পাইছি, হ্যাঁ, বা সামনে পাবো? নিশ্চিত ভাবে কেউ বলতে পারবেন? পারবেন না, পারবো না। কারণ আল্লাহ ওটাকে অনির্দিষ্ট রাখছে, গোপন রাখছে। কিন্তু শবে কদরের সমপরিমাণ সওয়াব পাওয়া যাবে এই জিলহজ মাসের যে রাত্র, প্রথম যে 10 দিনের যে রাতগুলি আছে, এই রাত্রে যে কোনো রাত্রে ইবাদত করলেই শবে কদরের সমপরিমাণ সওয়াব পাওয়া যাবে। সুবহানাল্লাহ। তাহলে আমাদের জন্য সহজ হয়ে গেল। এই যে 10টা রাত আছে, এই প্রত্যেক রাত্রে আমরা স্পেশালি কিছু ইবাদত করার চেষ্টা করব। এই প্রত্যেক রাত্রে স্পেশালি কিছু ইবাদত করার চেষ্টা করব। আল্লাহ তাআলা আমাদের সকলকে তৌফিক দান করুন। তো হাদিসের মধ্যে কি বলছেন? আল্লাহর কাছে জিলহজ মাসের প্রথম 10 দিনের ইবাদত অন্য সমস্ত দিনের ইবাদতের চেয়ে বেশি প্রিয়। তো বেশি প্রিয় এই জন্য আল্লাহ কি দিলেন, যে এক রোজায় 1 বছরের সমপরিমাণ রোজার সওয়াব, আর এক রাতের ইবাদতে শবে কদরের ইবাদতের সমপরিমাণ সওয়াব। সুবহানাল্লাহ। 9 তারিখের রোজার ব্যাপারে এই যে ফজিলত বললাম, 1 বছরে মানে প্রত্যেক রোজায় 1 বছরের সওয়াব পাওয়া যাবে। 9 তারিখের রোজার ব্যাপারে আরো একটু স্পেশালিটি আছে, সেটা হলো যে সিয়ামু ইয়াউমি আরাফা আহতাসিবু আলাল্লাহ আন ইউকাফফিরা আস-সানাতাল্লাতী ক্বাবলা ওয়াস-সানাতাল্লাতী বাদা। যদি কেউ 9 তারিখে রোজা রাখে, যদি কেউ 9 তারিখে রোজা রাখে মানে ঈদের আগের দিন যদি কেউ রোজা রাখে, তো আল্লাহ তাআলা ওই একটা রোজাকে 2 বছরের গুনাহের কাফফারা হিসেবে আল্লাহ তাআলা গ্রহণ করে নেবে। 2 বছরের মধ্যে যত সগীরা গুনাহ করছে, পূর্বে 1 বছর পরে 1 বছর, যত সগীরা গুনাহ করছে, এই সমস্ত সগীরা গুনাহের জরিমানা হিসাবে ওই একটা রোজায় যথেষ্ট। সুবহানাল্লাহ। হ্যাঁ, এই জন্য আমরা 1 থেকে 9টা রোজা রাখার চেষ্টা করব। একান্ত যদি নাই পারি, 9 তারিখেরটা খুব গুরুত্ব দিয়ে রাখার চেষ্টা করব, কারণ ওটা তো ফজিলত আরো বেশি। 1 বছরের সওয়াব তো আছেই, 1 বছরের রোজার সওয়াব তো আছেই, সাথে আরো কি আগে পরের 2 বছরের সমস্ত সগীরা গুনাহের কাফফারা হিসেবে, জরিমানা হিসেবে আল্লাহ তাআলা কি করবেন, এই একটা রোজাকেই গ্রহণ করে নেবেন। মানে এই 2 বছরের ভিতরে যত সগীরা গুনাহ করা হয়েছে, এই একটা রোজা রাখার কারণে এই সমস্ত সগীরা গুনার শাস্তি থেকে আমরা বেঁচে যাব। আর কবিরা গুনাহের ব্যাপারে তওবা করতে হবে। কবিরা গুনাহের ব্যাপারে কি করতে হবে? তওবা করতে হবে। কারো হক সম্বলিত হলে তার কাছ থেকে ক্ষমা নিতে হবে, তার হক পরিশোধ করতে হবে। তো আমরা চেষ্টা করব যে এই জিলহজ মাসের প্রথম 9 দিন রোজা রাখতে এবং প্রথম 9 দিন রাত্র জেগে ইবাদত করতে আমরা চেষ্টা করব। আমরা প্রত্যেক দিন অন্তত যদি একান্ত নাই পারি 2 রাকাত নামাজ বাড়াই পড়ি। প্রত্যেক রাত্রে 2 রাকাত নামাজ কি করি? অতিরিক্ত পড়ি। দিনের বেলাও কিছু নামাজ অতিরিক্ত পড়ি। রোজা রাখার চেষ্টা করি। 9টা না পারলে যে কয়টা পারে সেই কয়টায় রাখি। সমস্ত বয়সের মানুষ এই রোজা রাখতে পারবে। তবে এই রোজা রাখলে সওয়াব, না রাখলে কোনো গুনাহ আছে? না রাখলে কোনো গুনাহ নেই, কিন্তু রোজা রাখলে পূর্ণ করতে হবে। রোজা নিয়ত করে রাখা শুরু করছেন, রাখলে কি করতে হবে? পূর্ণ করতে হবে। যদি ভেঙে ফেলেন পরবর্তীতে কাজা করতে হবে। বুঝে আসছে? রাখলেন, দুপুরবেলা ভেঙে ফেললেন, পরবর্তীতে কি করতে হবে? কাজা করতে হবে। এমন না যে রাখা শুরু করলেন, দুপুরবেলা ভেঙে ফেললেন, আর জীবনে রাখলেন না, না, তাহলে গুনাহগার হবেন। না রাখলে, প্রথমেই না রাখলে গুনাহগার হতেন না, কিন্তু রাখা যেহেতু শুরু করছেন, এটা পূর্ণ করতে হবে। যখন নিয়ত করে ফেলছেন, তখন আপনার উপরে এটা বাধ্যতামূলক হয়ে গেছে, আবশ্যক হয়ে গেছে, ওয়াজিব হয়ে গেছে, এটা পূর্ণ করতে হবে। যদি ভেঙে ফেলেন পরবর্তীতে আবার এই রোজা রাখতে হবে। কথাটা বুঝে আসছে না সকলের? তো আমরা জিলহজ মাসের প্রথম 9 দিন রোজা রাখার চেষ্টা করবো। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুন এবং রাত্র জেগে ইবাদত করে আল্লাহর নৈকট্য লাভ করার চেষ্টা করব।